Today I will discuss in the topic of Planning Commission in Bengali language. Planning Commission এই যে প্ল্যানিং কমিশন এই ধারণাটা প্রথম কোথা থেকে নেওয়া হয়েছিল? রাশিয়ার থেকে। প্ল্যানিং কমিশনের ধারণাটা প্রথম রাশিয়ার থেকে নেওয়া হয় এবং এটা গঠিত হয় কখন? এটা প্রতিষ্ঠা করা হয় প্ল্যানিং কমিশন এস্টাবলিশ করা হয় 1950 সালে 15 মার্চ। এই ধারণাটা রাশিয়াতে নেওয়া হয় এবং গঠিত করা হয় কখন? 1950 সালে 15 মার্চ আমাদের ভারতে গঠন করা হয় প্ল্যানিং কমিশনটাকে। এর প্রথম চেয়ারম্যান কে ছিলেন? যদি বলে এর প্রথম চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহেরু। ফার্স্ট চেয়ারম্যান কে ছিলেন জওহরলাল নেহেরু। এর ফার্স্ট চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহেরু এবং ফার্স্ট ডেপুটি চেয়ারম্যান কে ছিলেন? ফার্স্ট ডেপুটি চেয়ারম্যান ছিলেন কে? গুলজারিলাল নন্দী। গুলজারিলাল নন্দী ফার্স্ট চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহেরু প্ল্যানিং কমিশনের এবং ফার্স্ট ডেপুটি চেয়ারম্যান কে ছিলেন গুলজারিলাল নন্দী। অ্যান্ড লাস্ট চেয়ারম্যান কে ছিলেন? লাস্ট ডেপুটি চেয়ারম্যান ছিলেন কে? মন্টেক সিং আহলুওয়ালিয়া। লাস্ট ডেপুটি চেয়ারম্যান ছিলেন কে? মন্টেক সিং আহলুওয়ালিয়া। প্ল্যানিং কমিশনের ফার্স্ট ডেপুটি চেয়ারম্যান কে ছিলেন? যদি বলে গুলজারিলাল নন্দী এবং লাস্ট ডেপুটি চেয়ারম্যান কে ছিলেন? মন্টেক সিং আহলুওয়ালিয়া। এই প্ল্যানিং কমিশন নিয়ে কি একটা বই লিখেছিলেন কে? এম বিশ্বসেরাইয়া। কে লিখেছিলেন? এম বিশ্বসেরাইয়া। তিনি কি বই লিখেছিলেন? প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া। প্ল্যানিং কমিশন নিয়ে একটি বই লিখেছিলেন কে? এম বিশ্বসেরাইয়া। কি লিখেছিলেন? প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া বইটি লিখেছেন কিসের জন্য? প্ল্যানিং কমিশন নিয়ে। আর এর সভাপতি কে হন? প্ল্যানিং কমিশনের সভাপতি ছিলেন কে? প্রধানমন্ত্রী। প্ল্যানিং কমিশনের সবসময় সভাপতি কে হন? প্রধানমন্ত্রী। এবং এই প্ল্যানিং কমিশনে কী হয় পরে পরিবর্তন কী হয়? এই প্ল্যানিং কমিশনটা পরে পরিবর্তিত হয়ে যায় নীতি আয়োগে। যেমন নীতি আয়োগের চেয়ারম্যান কে আছেন? পিএম সবসময় থাকেন। এরপর আমরা কি জানবো? ওই প্ল্যানিং কমিশনগুলো টোটাল কটা আছে? 12টা আছে। তো এই 12টা প্ল্যানিং কমিশন নিয়ে আমরা জানবো। ফার্স্ট প্ল্যানিং কমিশন কখন হয়েছিল? 1951 থেকে 56 সালের মধ্যে। ফার্স্ট 5 ইয়ার প্ল্যানিং কমিশন কখন হয়েছিল? 1951 থেকে 56 সালের মধ্যে প্রথম সংগঠিত করা হয়েছিল ফার্স্ট 5 ইয়ার প্ল্যানিং কমিশন। আমরা প্রথমে ডিসকাস করে নিই ফার্স্ট 5 ইয়ার প্ল্যানিং কমিশন কী গঠিত হয়েছিল? জাতীয় উন্নয়ন পরিষদ, ন্যাশনাল ডেভেলপমেন্ট কমিশন গঠিত হয়েছিল। তারপর কী হয়েছিল? অনেক ধরনের বহুমুখী নদী পরিকল্পনা গঠিত করা হয়েছিল। তারপর ITI, SBI অনেক কিছু গঠিত করা হয়েছিল। তো আমরা প্রথমে আস্তে আস্তে করে জানবো এর মডেল কোন মডেলের উপর ভিত্তি করে গঠিত করা হয়েছিল এটাকে? হ্যারল্ড ডোমার মডেলের উপর ভিত্তি করে এটা গঠিত হয়েছিল। এর থিম কী ছিল? এগ্রিকালচারের উপর, কৃষিক্ষেত্রের উপর জোর দেওয়া হয়েছিল এর মেন থিম। ফার্স্ট 5 ইয়ার প্ল্যানিং কমিশন এর কোন মডেলের উপর ভিত্তি করে গঠিত হয়েছিল? হ্যারল্ড ডোমার মডেলের উপর ভিত্তি করে গঠিত হয়েছিল। এর থিম কী ছিল? এর উদ্দেশ্য কী ছিল? কৃষিক্ষেত্রের উপর জোর দেওয়া, এগ্রিকালচারে ভালোভাবে করানো। এই সময় কী হয়? অনেক বহুমুখী নদী পরিকল্পনা গঠিত হয়, যেমন DVC, ভাকরা নাগাল, হীরাকুন্ড বাঁধ গঠিত হয়েছিল। এই সময় কী হয়? IIT গঠিত হয়েছিল। কটা?
পাঁচটি প্রযুক্তি প্রতিষ্ঠান গঠিত হয়। 5টি ভারতীয় প্রযুক্তি প্রতিষ্ঠান গঠিত হয়েছিল, মানে 5টা আইআইটি প্রযুক্তি প্রতিষ্ঠান গঠিত হয়েছিল। 5টি আইআইটি গঠিত হয়েছিল, এসবিআই গঠিত হয়েছিল। এটা হচ্ছে কি সব থেকে বেশি সাকসেসফুল প্ল্যানিং কমিশন, সব থেকে বেশি সফল লাভ করে, সেটা হচ্ছে ফার্স্ট প্ল্যানিং কমিশন। এই সময় কি বহুমুখী নদী পরিকল্পনা গঠিত হয়েছিল, যেমন ডিভিসি, ভাকরা নাগাল, হীরাকুন্ড বাঁধ। এই কোন মডেল গঠিত করেছিল? হেরোড ডোমাল মডেলের উপর ভিত্তি করে। এর উদ্দেশ্য কী ছিল, থিম কী ছিল না কৃষিক্ষেত্রের উপর বেশি জোর দেওয়া। এই সময় কী হয়, জাতীয় উন্নয়ন পরিষদও গঠিত হয়েছিল। এরপর আমরা জানবো সেকেন্ড 5 ইয়ার প্ল্যানিং কমিশন। এখানে কী ছিল, 51 থেকে 56, মানে 56 পর 5 বছর পর কত হবে, 56 থেকে 61। সেকেন্ড 5 ইয়ার প্ল্যানিং কমিশন কী হয় না, নেহরু মহলানবিশ মডেলের উপর ভিত্তি করে গঠিত হয়েছিল। এর উদ্দেশ্য ছিল কি না ভারী শিল্পের পাশে জোর দেওয়া, মানে শিল্পায়নটাকে দ্রুত ঘটানো। যত তাড়াতাড়ি আমাদের কী হয় না শিল্পগুলো গঠিত হয় এবং উন্নত ঘটে শিল্পের ক্ষেত্রে। অবৈলে